হ্যালো বন্ধুরা, আমার পরিবারের সবাই কেমন আছে? আশা করি সুস্থ আছে, ভালো আছে। আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। কিন্তু বিনীতের একটু শরীর খারাপ। আজকে এই একদিন পার হলো। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে। আর যেহেতু বিনীতের শরীরেও ভালো না, কারেন্টটা চলে গেছে, ওদিকে আমি সেদ্ধ ভাত বসিয়েছি আর পেঁয়াজটা কেটে রেখেছি। আর বরকে বললাম তুমি একটু ভাতটা দেখো, আমি ভিডিও করি, যেহেতু অনেক দিন যাবত না ভিডিও করা হচ্ছে না। আর আজকের ওয়েদারটা দেখে বললাম, ভাবলাম যে একটু ভিডিও করি, জাস্ট কয়েক মিনিটের। আর বিনীতের শরীর খারাপ হলেও ও কিন্তু এখন ঘুমিয়েই আছে। তাহলে চলো অন্যদিনের মতো আজকেও আশা করি তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর দেখো বিনীত কিন্তু এখনও ঘুমিয়েই ছিল, তো ওর খাবারটাও না ওদিকে রেডি করে রেখে দিয়েছি। আর আমরা দুজনে একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, নয়তো ও উঠলে একটু বিরক্ত করবে, তার মধ্যে শরীরটাও অসুস্থ ওর। আর এদিকে দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডালও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই ডাল সিদ্ধ দিতে যেয়ে যেন একটা ঘটনা ঘটে গেছে। আমি জীবনে কোনোদিনও ডাল সিদ্ধ দিইনি ভাতে। তো বরমশাই বলছিল, ওর কথা শুনে না আমি ডাল সিদ্ধটা দিয়েছিলাম ভাতে। এদিকে ভাত আর আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা সেদ্ধ হয়নি। তো বলল যে ডালটার মধ্যে একটু জলও দিতে হয়। তো আমি বললাম চা এবার কি হবে। তো ভাত নামানোর পরে আবার এক্সট্রাভাবে ডালটা কিন্তু আমার সেদ্ধ দিতে হয়েছে, যেহেতু কোনো দিনও দেইনি। আর বর যে ডালটা সিদ্ধ দিয়েছে ওই জলটা দিয়ে দিয়েছে, কিন্তু ওটা মাপ মতো দিতে হতো, জলটা বেশি হয়ে গেছে, তো তাই সেদ্ধটা আর সেদ্ধর মতন হয়নি, ডালের মতো হয়ে গেছে এরকম। আর দেখো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজটাও কিন্তু ভেজে নিয়েছি। আর প্রতিদিনই যেদিনই সেদ্ধ মাখা হয় আমি সব রেডি করে দিব, বরই মাখবে। তো যে বর মাখছে এখন আলু সেদ্ধটা, ওকে না বলছিলাম যে ডিমটাও সেদ্ধ মাখো। তো বললো না, ডিমটা সেদ্ধ মাখবো না, আলুটা আর ডালটাই মাখা থাক, ডিমটা মাখবে না। তো আমি বলছিলাম যেহেতু ভিডিও করব, তো ভাবছিলাম যে তিনটাই সেদ্ধ আজকে মাখা হবে, ভিডিও করব, তার জন্যই কিন্তু লঙ্কা আর পেঁয়াজ বেশি করে মেখে নিয়েছিলাম। বেশ ঝাল ঝাল হবে, বাইরে বৃষ্টিও পড়ছে তার জন্য। আর এদিকে দেখো ওর বাবাকে আগে খেতে দিয়েছি, আর বিনীত কিন্তু উঠে পড়েছে, যেহেতু সন্ধ্যাতেই ঘুমিয়েছিল। তো বললাম তুমি খেয়ে নাও, ওকেও খাইয়ে দিই, ওকে রাখো, তারপরে আমি খেয়ে নিব। এই যে ওর বাবা খাচ্ছিল আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম। ওর গায়ে কিন্তু এখনও প্রচুর জ্বর আছে। জ্বর থাকলেও না ও একদমই কিন্তু বিরক্ত করে না আমাকে। ওর শরীরটা খারাপ হলে শুধু একটু কোলে বসে থাকে, এতটুকুই। তাহলে দেখো ওর বাবার কিন্তু খাওয়া হয়ে গেল, আর বিনীতকে এখন খাইয়ে আমিও খেয়ে নিব। আর এখন কিন্তু রাত প্রায় 11টা বাজে। আর আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকের পর্যন্ত এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো।